নমস্কার বন্ধুরা, জ্যোতি চ্যানেলে তোমাদের স্বাগত। তো আজকে বানাচ্ছি আমি পটলের এই রেসিপি। তো প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো না, ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। এটা সম্পূর্ণ নিরামিষ, তো আপনারা যে কোনো উপোস বা সময়ে বানাতে পারবে, পুজোর সময়। তো আমি দেখুন দোরমার মতন পটলগুলোকে কেটে নিয়েছি, আর এইদিকে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আমি বীজগুলো ফেলিনি, বীজগুলো আমি এখানে পুর বানাবো। তো প্রথমে আদা কুচি নিয়েছি আর লঙ্কার কুচি নিয়েছি। আদা আর লঙ্কা কুচিটাকে ভালো করে আমি ভেজে নেব। তারপরে আমি পটলের বীজগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। তারপরে একটু ভাজতে ভাজতে সামান্য নুন দিয়ে দেবো এর মধ্যে। তো ভাজতে ভাজতে নুন আর হলুদ দিয়ে দেবো এর মধ্যে, আর দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যেন একটু কালারটা হয়। দিয়ে দিলাম স্বাদ মতো, আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো 1 চামচ মতো। তারপর ভালোভাবে কষিয়ে নেব এটাকে আমি। তো কষতে কষতে দেখুন কালারটা খুব সুন্দর চলে এসেছে। আমি এই সময় একটা টমেটো কুচি এর মধ্যে অ্যাড করে দেবো। মিডিয়াম সাইজের টমেটো কুচি নিয়েছি আমি। তো তারপর এটা ভাজতে ভাজতে টমেটোটা যখন গলে যাবে, সেই পর্যায়ে আমি দিয়ে দেবো এর মধ্যে ছানা। তো ছানাটা আমি এর আন্দাজ মতো নিয়েছি, আপনারা নিজেদের আন্দাজ মতো নিতে পারেন। তো আমি দেখুন খুব বেশি একটা নিইনি ছানা, কেননা 5টা পটল আছে, 5টা পটলের মধ্যে যেন পুরটা সমানভাবে ভাগ হয়ে যায়, সেরকম আমি ছানাটা নিয়েছি। তো তারপর দেখুন কষতে কষতে দেখুন একদম ছেড়ে যাচ্ছে কড়াই থেকে, তার মানে এটা হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে ঠান্ডা করে নেব। তো এটা নামিয়ে ঠান্ডা করে নেওয়ার পর আমি চলে আসবো পটলগুলোকে নিয়ে। তো দেখুন পটলগুলোকে এর মধ্যে পুর ভরে দেবো আমি। তো পুর ভরাও হয়ে গেছে দেখুন। তো পুর ভরা হয়ে গেছে, তারপর দেখুন কেমন একটা ঢোলের মতো দেখাচ্ছে। তো আমি এইগুলোকে ভেজে নেব। তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, আর এই দেখুন একটু সামান্য একটু বেসন গুলে রেখেছি, যেন পুরটা বেরিয়ে না যায়। তাই দু সাইডে আমি একটু করে বেসনটা পুট করে আর তেলের মধ্যে সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম। তো একটু আলতো আলতোভাবে ভাজতে হবে, কেননা পটলগুলো গোটা, তো একটু ফুটবার চান্স আছে। তো একটু ফুটে ফুটে আসছিলো, তো আমি ক্যামেরা বন্ধ করে আমি দেখুন ভেজে নিয়েছি। তারপর যাই মশলার দিকে। তো ওইটা আগে একটু ঠান্ডা হোক। মশলার মধ্যে আমি দিয়েছি একটা গোটা টমেটো আর আদা আর কাঁচা লঙ্কা, আর অন্যদিকে আমি নিয়েছি কাজু বাদাম আর টক দই। তো আমি এর মধ্যে এটা পেস্ট করে নেব। তো আমি কাজু বাদামগুলো ভিজিয়ে রাখিনি, এমনি ডাইরেক্ট পেস্ট করেছি। তারপর আমি কড়াইটা পরিষ্কার করে এখানে আমি জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আদা কাঁচা লঙ্কা আর টমেটো পেস্টটা দিয়ে দিয়েছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, চিনি, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো 1 চামচ। তারপর খুব ভালোভাবে আমি এটাকে কষিয়ে নেবো। তো দেখুন কষতে কষতে খুব সুন্দর একটা কালার চলে এসছে আর তেল বেরিয়ে এসছে। ঠিক এই সময় কাজু বাদাম আর দইয়ের যে পেস্টটা করে রেখেছি, সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এখনও অবধি আমি কোনো জল ব্যবহার করিনি। তো দেখুন কষতে কষতে প্রায় তেলটা একদম ওপরে ভেসে উঠেছে সেই টাইমে, আর খুব সুন্দর একটা গন্ধ চলেছে, সেই টাইমে যে মিক্সির জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। যে পেস্টের যে মিক্সিতে জল ছিল, সেই জলটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। তারপর দেখুন ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে পটলগুলো সব ছেড়ে দিলাম। তারপর ভালোভাবে উল্টো পাল্টা করে আমি মাখিয়ে নিলাম মশলাটা, যেন পটলের শরীরের মধ্যে লেগে যায়। তারপর ধনেপাতা কুচি দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। তো দেখুন গাঢ় হয়ে গেছে ঝোলটা। তো এবার আমি এটা নামিয়ে নিচ্ছি, আরও বসে যাবে, এর থেকে আর বেশি বসাবো না, কেননা ঠান্ডা হলে আপনি বসে যাবে। তো দেখুন প্লেটের মধ্যে আমি নিয়ে দেখাই কেমন হয়েছে। তো বন্ধুরা আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন যে কেমন হয়েছে। এত সুন্দর হয়েছে যে মানে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো অবশ্যই ট্রাই করে দেখো, আর আমাকে কমেন্ট বক্সে জানান যে কেমন হয়েছে। তো আজকের মতো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমার নতুন নতুন ভিডিও দেখতে থাকুন।